হয় এই কোরআনের শত্রুরা যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, সাহাবায়ে কিরামের সময় ছিল, তাবিঈর সময় ছিল, তাবিঈনের সময় ছিল, আম্মায়ে মুজতাহিদিনদের সময় ছিল, সালাউদ্দিন আইয়ুবীর সময় ছিল, তিতুমীরের সময় ছিল, শাহজালালের সময় ছিল। বর্তমানে ওই কোরআন বিরোধী নাস্তিকরা আছে না নাই? এরা যতই পায় তারা ষড়যন্ত্র করুক না কেন, মুসলিম জনতা বুঝতে পেরেছে তারা কোরআনকে নস্যাৎ করে দিতে চায়। তারা যতই ষড়যন্ত্র করুক তাদের ষড়যন্ত্র বাস্তবতায় রূপ দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিল তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? তৃতীয় বক্তার আলোচনা নিয়ে আসতেছেন মনিরামপুর চৌধুরীপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, সভাপতি সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রংপুর জেলা শাখা, আমাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সদর উপজেলার সভাপতি ভাই মৌলানা হাবিবুর রহমান সিদ্দিকী, তার আলোচনা শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ফাসুবহানাল্লাযী নাযালা আলাল ফুরকান ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাস্তামসিক বিল্লাযী ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرمه أدخله الله به الجنة. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. লালচাঁদপুর নুরানি হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার হাফিজ ছাত্রদের দফতরবন্দি উপলক্ষে 18তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মোহাম্মদ ঈসা রুহুল্লাহ নাবিন, প্রধান অতিথি মোহাম্মদ মশিয়ার রহমান,
এবং মঞ্চে উপবিষ্ট শুভ উদ্বোধক, সভা পরিচালনাকারী, মুনাজাত পরিচালনাকারী এবং আজকের তাফসীরুল কুরআন মাহফিলের যিনি সভাপতির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নুরুল ইসলাম শান্তি সহ এই পোস্টারের মধ্যে যতগুলো ভাইয়ের নাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভাইকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করব সেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে রব্বে কারিম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর আবার আমাদেরকে গত 5 আগস্ট দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলবো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীম সুলতানি লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি ওই সকল ভাইদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে গিয়ে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এবং জালেম স্বৈরাচার শাসকের হাত থেকে কচি কচি তরুণ যুবকরা তাদের জীবনকে বিলীন করে দিয়ে বাংলাদেশের মানুষকে শান্তিময় একটি সমাজ রাষ্ট্র উপহার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ভাইদেরকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং কোরআনের আইনকে যারা প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করে বাড়ি হাসপাতাল ক্লিনিকের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ভাইদেরকে শিফায়ে কামিলা শিফায়ে আজিলা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আসলে তাফসীরুল কুরআন মাহফিলের অর্থাৎ যেখানে কোরআনের আলোচনা করা হয় এই জায়গার ফজিলতের বিনিময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি উপস্থিত আমাদেরকে দিত তাহলে এই লালচাঁদপুর এই ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যেত। চিল্লায় বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান তো আমাদেরকে একদিন দিবে, কি বিশ্বাসটা আছে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলে শুরু করব আলোচনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যেখানে দ্বীনের আলোচনা করা হয় এই জায়গাটা ফেরেশতারা ঘিরে রাখে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে ঢেকে রাখে। বলেন সুবহানাল্লাহ। এবং এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি বর্ষিত করেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আসলে আলোচনা অনেক সাজাইছিলাম। আজকে আলোচনার মূল থিম হলো কোরআনুল কারীমের গুরুত্ব। বলেন কার গুরুত্ব? যেহেতু মাহফিলটা হলো হাফেজি মাদ্রাসার উদ্যোগে। কার উদ্যোগে? হাফেজি মাদ্রাসা। আমরা 19টি কারণে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করব। বলেন কয়টি কারণে? 19টি কারণে। তার প্রথম নাম্বার কারণ হলো কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করা ফরজ। বলেন কি? কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করা ফরজ এবং কোরআনুল কারীম তেলাওয়াত করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবং এই কোরআনুল কারীম আমরা শিক্ষা অর্জন করব সালাত অর্থাৎ নামাজ আদায় করার জন্য।
এবং এই কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করব সঠিক হক পথে চলার জন্য। কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করব সম্মানিত হওয়ার জন্য। কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পথে চলার জন্য। এবং কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করব দ্বীনকে বিজয় করার জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম মানা হলো ফরজ। কোরআনুল কারীম মানা কি? ফরজ। এই ফরজ আদায় করার জন্য আমাদেরকে কি করতে হবে? কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করতে হবে। এবং এই কোরআনুল কারীমের শিক্ষা আমরা অর্জন করব আল্লাহর কোরআনের আইনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনে পরিচালনা করার জন্য। এবং কোরআনুল কারীমকে আমরা শিক্ষা অর্জন করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার জন্য। এবং কোরআনুল কারীমের শিক্ষা আমরা অর্জন করব আল্লাহর পরিবারের সদস্য হওয়ার জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং কোরআনুল কারীমের 17 নম্বর শিক্ষা অর্জন করব কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে এই কোরআনের শিক্ষা যারা অর্জন করবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 18তম শিক্ষা আমরা অর্জন করব এই কারণেই এই কোরআন আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং কোরআনুল কারীমের 19তম শিক্ষা আমরা অর্জন করব সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার সাথে সাথে যারা পড়েন একটি সঙ্গীত বলবো, যারা পড়েন সবাই বলবেন। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। বলেন, নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। জোরে সরে চলিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে চলে চলো। সবাই বলো বলো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। খোদাত্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, মুসলমানরা জেগেছে আজ। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। বজ্র করতে আওয়াজ তোলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 43 নম্বর সূরা 25 নম্বর পারার 5 নম্বর 4 নম্বর রুকুর 43 এবং 44 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ফাস্তামসিক বিল্লাযী, হে নবী আপনি আঁকড়ে ধরুন। আপনি কি করুন? আঁকড়ে ধরুন। উহিয়া ইলাইকা, আপনার উপরে যা নাজিল করা হয়েছে, ওহী করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। আচ্ছা সবাই একটু বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করেছেন কোন কিতাব? আল কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিতেছেন, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, হে নবী তোমার উপরে যে কিতাবটা ওহী করা হয়েছে, তুমি যদি এই কিতাবটাকে আঁকড়ে ধরে থাকতে পারো, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই অবশ্যই আপনি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত আছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর করতে গিয়ে কয়েকজন তাফসীর কারকরা, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জাকারিয়া, তাফসীরে আহসানুল বায়ান, তাফসীরে ফাতহুল মাজিদ, তাফসীরে জালালাইনের সমস্ত তাফসীর কারকগণ বলেছেন, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, যারা কোরআনুল কারীমকে আঁকড়ে ধরে থাকবে তারাই শুধুমাত্র
সত্য সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত আছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বললেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাক। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, এই কোরআনটা এটা হলো তোমার সম্মানের বস্তু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়ালিকৌমিকা, এবং তোমার সম্প্রদায়ের সম্মানের বস্তু হলো এই কোরআনুল কারীম। ওয়া সাওফা তুসআলুন, আর এই কোরআন সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এই হলো আয়াতে কারিমার সরল অনুবাদ। আসলে এই কোরআনুল কারীম আমরা যারা হাফিজি মাদ্রাসায় যেগুলো ছাত্ররা পড়তেছে, এই কোরআনুল কারীমের মর্যাদা আর একজন এমএ পাস, ডিগ্রিধারী, পিএইচডি করা এদের সম্মান কি সমান? চিল্লায় বলেন তো, সম্মান কি সমান? কারণ দেখেন, একটি উদাহরণই দেব, এই লালচাঁদপুর এলাকাবাসীকে একটা উদাহরণই দেব, ছোট্ট একটা উদাহরণ। কারণ যখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই, যারা হাফেজে কোরআন আছে তাদের যদি আমরা দেখি কোরআনুল কারীম তারা হিফজ করেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় থেকে নিয়ামত। আর এই কোরআনুল কারীমের হাফেজ যিনি, তার পিছনে যখন নামাজের সময় হয়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দেয়, এই মুয়াজ্জিনের ডাকে শত শত মুসল্লিগণ মসজিদে আসে কিনা? কথা বলেন, আসে কিনা? কিন্তু যার কোনো দুনিয়া ডিগ্রি নাই, পিএইচডি নাই, এমএ পাস নাই, বিএ পাস নাই, ডিগ্রি পাস নাই, অন্তত গ্রাম অঞ্চলের হাফেজে কোরআনদেরকে দেখা যায় 5 পাস 8 পাস করে কিনা বলেন তো? সবার কি সৌভাগ্য হয় কামিল পাস করার, ফাজিল পাস করার, এমএ পাস করার? হয় না। কিন্তু ওই যে 5 পাস করেছে, 8 পাস করেছে, অন্তত মেট্রিক পাস করেছে, নামাজের যখন ওয়াক্ত হয় ইমামের পেছনে দাঁড়িয়ে যায়, পিএইচডি পাস করায়, এমএ পাস করা, বিএ পাস করা। চিল্লায় বলে ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্মান কার বাড়াই দিয়েছে বলেন তো? এই কোরআনুল কারীমের কারণে একজন হাফেজে কোরআনের সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? সম্মানিত হাজরিন, আরেকটি উদাহরণ দেব। আমরা মক্তব মাদ্রাসায় দেখি এই কোরআনের সংস্পর্শে কাঠের রেহেল থাকে, থাকে না? থাকে তো? কাঠের রেহেল থাকে, প্লাস্টিকের রেহেল থাকে, থাকে তো? এখন ভুলক্রমেও যদি কোনো ছোট ছোট গোসি বাচ্চা যারা মক্তব মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় এই কোরআনুল কারীম পড়তে যায়, পাটা যদি ভুল করেও লাগে, বলেন তো কি করে? সালাম করে। কি করে? ও লালচাঁদপুর এলাকাবাসী, এখান থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা আমরা নিব? একটি কাঠের রেহেলের মূল্য কত? 1 থেকে 150-200 টাকার কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই 100-150 টাকার রেহেলটা কোরআনের কারণে থাকার কারণে, কোরআনের সাথে থাকার কারণে এর সম্মান যিনি বাড়াই দিয়েছেন তিনি কে? অথচ আমাদের বাড়ির মধ্যে খেয়াল করে দেখবেন, বক্স কাঠ আছে না কারো বাড়িতে? 40,000-50,000 টাকা দিয়ে বক্স কাঠ কিনে নেয়, আলমারি, শোকেস কেনে কিনা? আর আমাদের বাড়িতে না হলেও তো দেখা যাবে 5,000-10,000 টাকার কাঠের খাট আছে কিনা? আচ্ছা বলেন তো, এই 10,000 টাকার কাঠের খাটের মধ্যে আপনার শব্দ গোষ্ঠী এসে লাঠি ঘুটা মারে কিনা? মারে তো। ছোট বাচ্চা যার জন্ম হয়েছে 1-1.5 বছর বয়স, তাইও লাঠি ঘুটা মারে। 50, 60, 80 বছরের বৃদ্ধ পুরুষ, মহিলা সবাই লাঠি ঘুটা মারে কিনা? মারে তো। কোনোবার কি দেখেছেন ভুল করে সালাম করছে? দেখছেন কেউ? দেখে থাকলে বলে। আসুন আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেব। কথা বলেন, কিসের শিক্ষা? কোরআনুল কারীমের শিক্ষা দেব। কারণ এই সমাজে, এই রাষ্ট্রে বর্তমান ডিজিটাল যুগে আমাদেরকে বাঁচতে হলে শুধু কোরআনের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকলে চলবে না। তবে প্রাথমিক শিক্ষা আপনি আমি আমাদের ছেলে মেয়েদেরকে দেব কোরআনের শিক্ষা। চিল্লায় বলেন কিসের শিক্ষা? এই কোরআনুল কারীমের শিক্ষা দেন। আপনার ছেলেকে আপনি হাফেজ বানান,
এরপরে মাওলানা বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, কেউ বাধা দিবে? আপনার ছেলেকে আপনি ডাক্তারও বানাবেন, কি বানাবেন? ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, উকিল বানাবেন, মুক্তারা বানাবেন, টিচার বানাবেন, পিএইচডি পাস করাবেন, কোনো সমস্যা আছে? নাই। সম্মানিত হাজরিন, একটি কথাই স্মরণ করে দিতে চাচ্ছি আপনাদেরকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন তার নাম কি বলতে পারেন? তাজউদ্দিন আহমেদ। তিনি কোরআনের হাফেজ ছিলেন। বলেন কিসের হাফেজ? কোরআনুল কারীমের হাফেজ ছিলেন। আমাদের অনেক ভাইরা, একটা নিউজ দেখছিলাম দুবাইয়ের মধ্যে, ওই রাষ্ট্রীয় সরকার প্রায় 600-রও বেশি লোককে জেলখানার মধ্যে আটকিয়ে রাখছে, আর 600-রও বেশি ভাই কোরআনের হাফেজ হয়ে বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই কোরআনুল কারীম আপনার আমার জন্য কতটুকু সম্মানের বস্তু। যারা কোরআনকে অধ্যয়ন করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে, এদের সম্মানের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম তার পাঠকারীর জন্য, তার আমলকারীর জন্য কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলবে, ইয়া রব্বি হাল্লি ফায়ুলবাসু, হে আল্লাহ, ওই ব্যক্তিটি আমাকে নিয়ে আমল করেছিল, তেলাওয়াত করেছিল, পাঠ করেছিল এবং আমল করেছিল, আপনি আজকে তার মর্যাদাকে বাড়িয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝখানের অংশের মধ্যে এসেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন, তাজাল কারামা, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট ওই কোরআনের আমলকারীর উপর দিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এরপর বলতেছেন, ওই কোরআন আল্লাহর কাছে এসে বলবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, জিদহুল ফালিবাসু, আপনি তাকে আরো সম্মানিত করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই কোরআনুল কারীমের আমলকারী ব্যক্তিকে বলবেন, হুল্লাতাল কারামা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের পোশাক পরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপর বলবেন, কোরআনুল কারীম এসে বলবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি ওই বান্দার উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই কোরআনের পাঠকারী আমলকারীর উপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম যারা পাঠ করবে, আসলে কোরআনের উদ্দেশ্য হলো 4টা। বলেন কয়টা? কোরআনুল কারীমের উদ্দেশ্য 4টার মধ্যে 1 নম্বর উদ্দেশ্য হলো কোরআনুল কারীম পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে তারতিল সহকারে। চিল্লায়ে বলেন কি সহকারে? তারতিল সহকারে। এবং কোরআনুল কারীমের অর্থ আমাদেরকে জানতে হবে। কি করতে হবে? আসলে কোরআনুল কারীমের অর্থ যদি না জানি আমল করতে পারবো? আমল করা যাবে। এবং কোরআনুল কারীমের যেটা হালাল আছে হালালটাকে মানতে হবে, যেটা হারাম আছে এই হারামটাকে বাদ দিতে হবে, এবং কোরআনুল কারীমের প্রচার করতে হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, এই 4টা কর্মসূচি হলো কার বলেন তো? কোরআনুল কারীমের। আমরা যদি অর্থ জানি, অর্থ জানার পরে আমল করতে পারব। এই কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করলো, অর্থ জানলো, আমল করলো এবং কোরআনুল কারীমের প্রচারের জন্য কাজ করে দিল, তার জন্যই তো স্পেশালি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের ঘোষণা করে দিয়েছেন, নাজাতের ফয়সালা করে দিয়েছে। ও সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম ব্যক্তি হিসাবে, পার্সন হিসাবে আপনি আমি আমরা পালন করব, কিন্তু যে কোরআনুল কারীম
মেনে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার মা বাবার সম্মানের কথা হাদিসের মধ্যে ঘোষণা বলেছেন, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিস গ্রন্থের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম অধ্যয়ন করবে সে অনুযায়ী আমল করবে। কি করা লাগবে? কোরআন আপনি হেফজ করেন, মুখস্থ করেন, হাফেজ হয়েছেন, খুব ভালো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমল করতে হবে। কি করতে হবে? শুধু মুখস্থ করলে চলবে? নাজাতের আশা মিলবে? এটা আল্লাহ রাসূলের ফয়সালা। কোরআনুল কারীম পড়বে এবং আমল করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে তার মা এবং বাবাকে নূরের মুকুট পরানো হবে। বলেন সুবহানাল্লাহ, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যার আলো সূর্যের আলোর চাইতেও অধিক উজ্জ্বল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের শেষের মধ্যে বলতেছেন, যদি সূর্যের আলো যদি তার মা বাবার জন্য এমন আলোকিত হয়ে যায়, নূরের মুকুট সূর্যের আলোর চাইতে অধিক উজ্জ্বল হবে, আর যে ব্যক্তিরা কোরআন মেনে আমল করলো তার কি হবে বলেন তো দেখি? কি মনে হয়? যে আমল করলো তার মা বাবা নূরের মুকুট পরবে, যার আলো সূর্যের আলোর চাইতে অধিক উজ্জ্বল হবে, তাহলে অবশ্যই অবশ্যই যে ব্যক্তিটা কোরআনের উপরে আমল করবে তার মর্যাদা সম্মান আরো বাড়াই দেবেন। দেখি তিনি কে? ও সম্মানিত হাজরিন, এটা শুনলাম, প্রথম নাম্বার পয়েন্ট বলে দিলাম, যে ব্যক্তিটা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার জন্য মর্যাদা, মা বাবার জন্য পুরস্কার। এবার আসেন আমরা যারা আমাদের এলাকাবাসী আছে, আত্মীয় স্বজন আছে, তাদের জন্য মনে হয় কিছু ঘোষণা করে নাই। কি মনে হয় আপনাদের? তাদের জন্য কিছু নাই? আসেন একটু আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হাদিসটা শুরুর দিকেই বলেছি, মান করা আল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা কোরআন অধ্যয়ন করলো, কি করলো? কোরআন অধ্যয়ন করলো, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে জাহির করার জন্য, প্রকাশ্য করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কাজ করলো, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং একটা হলো কোরআন পড়লো, দ্বিতীয় নাম্বার হলো কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করলো। হালালাহু, আল্লাহ যা হালাল করেছেন নিজের উপরে হালাল করলো। ওয়া হারামা হারামাহু, আল্লাহ যা হারাম করেছেন নিজের জন্য হারাম করে নিল। আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত হাজরিন, তাহলে সম্মানিত হওয়ার জন্য আমল কয়টা করতে হবে? বলেন কয়টা? কোরআন পড়তে হবে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে, হালালকে হালাল বাস্তব জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ, আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবনের মধ্যে হালাল করে নিতে হবে, এবং যেটা হারাম আছে এটাকে হারাম করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, বলেন কার পর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত অর্থাৎ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, তারপরে এই কোরআনুল কারীমকে সারা বিশ্বময় পৌঁছে দেওয়ার জন্য যারা কাজ করেছেন তারা কারা বলতে পারবেন কেউ? তারা হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণ। বলেন কারা? সাহাবীরা করেছেন, তাবেঈ করেছেন, তাবেঈন করেছেন। সংক্ষিপ্ত আকারে 7 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলবো। এর প্রথম নম্বর সাহাবীটার নাম হলো হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নাম্বার হলো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 4 নম্বরে হলো সালিম বিন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হলো উকবা বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হলো আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 নম্বর হলো মুআয ইবনে
ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত আকারেই বলবো তাদের কোরআনের প্রতি কি মায়া মহব্বত ছিল, কোরআনকে তারা কিভাবে ধারণ করে নিয়েছেন জানার দরকার আছে তো। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী সম্পর্কে আবু আব্দুর রহমান সুলামি রাহমাতুল্লাহু আলাইহি তিনি ঘোষণা করে দিয়েছেন, এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের প্রায় 10টিরও বেশি আয়াত মুখস্থ করত। এই কোরআনুল কারীমের আয়াতটাকে বুঝত এবং এরপরে তিনি এখান থেকে শিক্ষা গ্রহণ করে তার জীবনের মধ্যে আমল করত। আমল না করা পর্যন্ত তিনি অন্য আয়াতগুলো মুখস্থ করতেন না। বিল্লাহ বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ইমাম নববী রাহমাতুল্লাহু আলাইহি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিনি বললেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের রাতে মিলে কোরআনুল কারীম এক খতম দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তাকে শাহাদাত বরণ করা হয়, বলেন কি করা হয়? এই কোরআনের শত্রুরা যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, সাহাবায়ে কিরামের সময় ছিল, তাবিঈর সময় ছিল, তাবিঈনের সময় ছিল, আম্মায়ে মুজতাহিদিনদের সময় ছিল, সালাউদ্দিন আইয়ুবীর সময় ছিল, তিতুমীরের সময় ছিল, শাহজালালের সময় ছিল। বর্তমানে এই কোরআন বিরোধী নাস্তিকরা আছে না নাই? এরা যতই পায় তারা ষড়যন্ত্র করুক না কেন, মুসলিম জনতা বুঝতে পেরেছে তারা কোরআনকে নস্যাৎ করে দিতে চায়। তারা যতই ষড়যন্ত্র করুক তাদের ষড়যন্ত্র বাস্তবতায় রূপ দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিল তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? জামাতা ছিলেন। সেদিন ওনাকে যেদিন শাহাদাত বরণ করা হবে, শহীদ করে দেওয়া হবে, তিনি গভীর রাত্রে উঠে স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমাকে শহীদ করা হবে। তার স্ত্রী বলে, আমিরুল মুমিনিন, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব আপনাকে শহীদ করে দেওয়া হবে? তিনি মানতে পারতেছেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শোনো, আজকে রাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে এসে আমার সাথে সাক্ষাৎ করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই কথাটাও ঘোষণা করে গিয়েছেন যে, ওসমান তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার সাথে একসাথে আমরা ইফতার করব। যখন তাকে শহীদ করে দেওয়া হলো 35 হিজরি 18 জিলহজ মাসে, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে তাকে ঘোষণা করে দিল শাহাদাত বরণ করার, মৃত্যুবরণ করার জন্য, ওই সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। বলেন আল্লাহু আকবার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে এই দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। ও সম্মানিত হাজিরিন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের মধ্যে এসেছে, তিনি ঘোষণা করে দিয়েছেন তিনটি জিনিস আমার কাছে হলো সবচাইতে প্রিয়। জানার দরকার আছে তো? জানবেন তো? এক নম্বরে হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। বলেন কি করা? কোরআনুল কারীম তেলাওয়াত করা। দ্বিতীয় নম্বর হলো ক্ষুধার্তকে খাবার খাওয়ানো। তৃতীয় নম্বর হলো উলঙ্গ ব্যক্তিদের পোশাকের ব্যবস্থা করে দেওয়া। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অযথা দাঁড়িয়ে থেকে ঘোরাফেরা করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। চলে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মাজালিসুল ইলমু হিয়া রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। যারা কোরআনের আলোচনার মধ্যে বসে এটা হলো জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম মুখস্থ করা, অধ্যয়ন করা, বুঝা, আমল করা কঠিন না সহজ? চিল্লায় বলেন তো, কঠিন না সহজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিল, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি বুঝার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য এবং চিন্তা গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাক্কির, কোন চিন্তাশীল ব্যক্তি, গবেষণাকারী ব্যক্তি, কোন বিজ্ঞানী আছে কিনা? আল্লাহ এটা দেখতে চাচ্ছে। কি চাচ্ছে শুনেন, সংক্ষিপ্ত আকারে বলবো, যেহেতু আমাদের দ্বিতীয় আলোচক এসে গিয়েছেন। তো দেখেন, এই কোরআনুল কারীম যদি সহজ না হতো তাহলে সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন আছে প্রায় 6.5 কোটি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কয় কোটি? 6.5 কোটি। এরা হলো আন্তর্জাতিক মানের, জাতীয় মানের। আর আমাদের বাংলাদেশও কিন্তু পিছায় নাই। পিছায় আছে? বাংলাদেশে হাফেজে কোরআন জাতীয় পর্যায়ে হলো প্রায় 25 লাখ। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা হলো পটুয়াখালী। নাম শুনেছেন? এই পটুয়াখালীর একটা পরিবারের মধ্যে হাফেজে কোরআন আছে 63 জন। বলেন সুবহানাল্লাহ। কতগুলো বলেন তো দেখি? 63 জন। আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, এগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কোরআনুল কারীম এত সহজ, মানা, মুখস্থ করা, বুঝা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করে এতই সহজ। আর কোরআনুল কারীমকে যদি আমরা মেনে চলতে পারি তাহলেই শান্তি চলে আসবে। আসেন, এই কোরআনুল কারীম পৃথিবীর আজারবাইজান দেশের একজন শিশু, বয়স হলো 3 বছর। বলেন কয় বছর? 3 বছরে কোরআনুল কারীমের 37টা সূরা মুখস্থ করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এখন মনে হবে আমাদের মুরব্বী যারা আছেন, ইয়াং জেনারেশন যারা আছেন, তরুণ যুবকরা যারা আছেন, আমরা তো মনে করবো যে না, এই কোরআনুল কারীম মুখস্থ করা আমাদের পক্ষে কি সম্ভব হবে না? হবে কি? এরা তো করবে কি 8 বছর 7 বছর, যারা 10 বছরের তরুণরা আছে এরাই তো মুখস্থ করবে, কি না? কথা বলেন ঠিক কি না? আসেন, এটা চ্যালেঞ্জকেও ঘুরে বালি করে দিয়েছেন এই পৃথিবীর ইরাকের বসরার অধিবাসী হামাদিয়া জায়াস মুসা। বয়স হলো 90 বছর। কথা বলেন কত বছর? 90 বছরের একজন বৃদ্ধা নারী, তিনি কোরআনুল কারীম মুখস্থ করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আপনি আমি যারা যুবক, ইয়াং জেনারেশন আছেন, তাদের সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। এই কথাটা কার? চিল্লায়ে বলেন কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাহলে আমাদের মাঝখানের অবকাশ, সুযোগ পাওয়ার কোনো সুযোগ আছে আমাদের? যে আল্লাহর কাছে আমার কৈফিয়ত তুলে ধরবো, আল্লাহ আমার বয়স 50 হয়ে গিয়েছিল, আমার মা বাবা আমাকে স্কুলের বারান্দায় দেয় নাই, হাফিজি মাদ্রাসায় দেয় নাই, আমি হাফেজ হইতে পারি নাই, এই কৈফিয়তকে আল্লাহ মানবে? তার প্রমাণ তো দুনিয়াতে দিয়ে দিয়েছে। 3 বছরের শিশু যদি 37টি কোরআনের সূরা মুখস্থ করতে পারে, 90 বছরের বৃদ্ধা মহিলা যদি কোরআনুল কারীমকে মুখস্থ করতে পারে, তাহলে আপনার আমার বয়স কত হয়েছে? আমরা কেন কোরআনুল কারীম মুখস্থ করতে পারবো না? সম্মানিত হাজিরিন, এবারে দ্বিতীয় জন সাহাবীর কথায় চলে যাই।
এই সাহাবীটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিতেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই কি অশ্রুসিক্ত হয়ে যেতেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুনে। সম্মানিত হাজরিন, এবং এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুখারীর আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি কোরআনুল কারীম যেভাবে নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার কাছে এসেছে, তোমরা যদি ওই নাজিলকৃত ওই অবস্থায় যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে আনন্দিত হতে চাও, খুশি হতে চাও, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কোরআন তেলাওয়াত করে তোমরাও সেভাবে কোরআন তেলাওয়াত করো। ও সম্মানিত হাজরিন, শুধু কি কোরআন পড়েই তারা কি আমল করেছিল, নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে এক হাতে কোরআন, এক হাতে তরবারি, এক হাতে ঝান্ডা নিয়ে বদর, উহুদ, খন্দক সহ অসংখ্য যুদ্ধের মধ্যেও অংশগ্রহণ করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এবারে আসেন আরেকজন সাহাবীর সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে আমি শেয়ার করতেছি। এই সাহাবীটা হলো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন কে? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনুল কারীমটাই মুখস্থ করাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই যায়েদ বিন সাবিত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারদর্শিতা, এই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারদর্শিতা, পাণ্ডিত্যতা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যায়েদ, তুমি ওই ইহুদিদের গ্রন্থগুলো মুখস্থ করো। কি করো? ইহুদিদের গ্রন্থগুলো মুখস্থ করো। তিনি মাত্র 15 দিনের মধ্যে ইহুদিদের গ্রন্থগুলো মুখস্থ করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিলেন কাতিবে ওহী। বলেন কি? কাতিবে ওহী দিলেন। এবার তিনি এই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাইখুল কুররা, কি বলেন তো দেখি, শাইখুল কুররা এবং মুফতিউল মদিনা উপাধি যিনি দিলেন তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটা প্রথমে তেলাওয়াত করেছি এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পরিবারের সুপারিশের কথা, একটু আসেন, আমি আর মাত্র 2 মিনিট সময় নিয়ে শেষ করে দিব। এই কোরআনুল কারীম পড়তে হবে, কি করতে হবে? পড়তে হবে, অর্থ সহ পড়তে হবে এবং কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে। তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, তার নিকট, তার পরিবারের নিকট 10 জনকে সুপারিশ করার জন্য সুযোগ দিবেন। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নামের ফায়সালা হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? আজকের আলোচনার এই থিমটা হলো এটাই, কোরআনুল কারীম আমরা পড়ব এবং প্রতিষ্ঠার কাজ করবো, হালালকে হালাল মানব, হারামকে হারাম যেটা আছে সেটাকে আমরা বিতাড়িত, গুড বাই টাটা জানিয়ে দিয়ে দেব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সংক্ষিপ্ত আকারে যতটুকু কথা বলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।